সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যারা বলেন আগেই ভালো ছিলাম, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে কিভাবে কত টাকা পাচার করেছিল। 12,000 ভরি স্বর্ণ একাই লুট করেছেন যুবলীগ নেতা মহি। হিট অফিসার মেয়েকে মাসে 8 লাখ টাকা বেতন দিতেন মেয়র আতিক। এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহেনা জয়। হাসিনার আমলে 28 লাখ কোটি টাকা পাচার। এসআই সার্জেন্ট নিয়োগে নিতেন 30 থেকে 35 লাখ টাকা ঘুষ। ছাত্রলীগ করে ওরা কোটিপতি। আমিরাতেই 20,000 কোটি টাকার সম্পদ হাসান মাহমুদের। রাশেদ খান মেননের 25,000 কোটি টাকার সম্পদ। তাপসের নামে 100 কোটি টাকার সঞ্চয়পত্রের সন্ধান। টাকার জাজিমে না শুলে ঘুম আসত না আমুর। 2 কোটিতে ভিসি পথ বিক্রি করতেন দীপুমণি। 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী একাই 1,000 কোটি। শুধু কারণ বাজার থেকেই দৈনিক 1.5 কোটি টাকা চাঁদাবাজি করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। হেনরি ও তার স্বামীর 49 ব্যাংক হিসাব, লেনদেন 4,500 কোটি। বিচারপতি মানিকের দখলে 900 কোটি টাকার জমি। আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতি 409। হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে 626 কোটি টাকা। $5 বিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ। দরবেশ একাই লুটেছেন 57,000 কোটি টাকা। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। 8 প্রতিষ্ঠান থেকে এস আলমের 2,28,000 কোটি টাকা। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 3,162 কোটি টাকা লেনদেন। নাইমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব 163টি। 884 কোটি মেরে লাপাত্তা নাফিস সরাফাত। শেখ হাসিনা, শেখ রেহেনা ও জয় টাকা পেলেই তারা হাসি খুশি থাকতেন। বাজেটের বড় অংশ তাদের দিতে হতো। জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান। বেক্সিমকোর দায় দেনা 55,500 কোটি টাকা। ব্যাংক খাতে লুটপাটের টাকায় 28টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল করা যেত। বেতনের বাইরে মুন্নিশার ব্যাংক অ্যাকাউন্টে জমা 134 কোটি টাকা। কর্ণফুলী টানেল বাজে পরিকল্পনার সর্বোত্তম উদাহরণ। টানেলের দৈনিক গড় আয় 10,37,000 টাকা এবং দৈনিক পরিচালনায় ব্যয় 37,47,000 টাকা। 15 বছরে 10,000 ভাস্কর্য, ব্যয় 4,000 কোটি টাকা। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। আওয়ামী লীগের মুজিব বর্ষ বাস্তবায়নে 400 কোটি টাকা খতিয়ে দেখছে অর্থ মন্ত্রণালয়। 16 বছরে সম্পদের পাহাড় গড়া শাহরিয়ার এবার ভারত ছেড়ে রাশিয়ায়। এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি।